অর্থনীতি সংকটে জঙ্গি হুমকিতে রেড অ্যালার্ট, বাংলাদেশকে দ্বিমুখী সংকটে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা দুই দিক থেকে ক্রমশ চাপের মুখে বাংলাদেশ। বহুজাতিক কোম্পানির লোকসান, বিনিয়োগ সংকোচ, ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রবণতা এবং একই সঙ্গে জঙ্গি হামলার আশঙ্কা সব মিলিয়ে এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের রেড অ্যালার্ট, সম্ভাব্য জঙ্গি হামলা, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কবার্তা, রাজনৈতিক বক্তব্য এবং সম্ভাব্য হামলার আশঙ্কা সব মিলিয়ে বাংলাদেশ এখন এক অস্থির সময় পার করছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকের বিশেষ আলোচনায় আমরা বিশ্লেষণ করছি এই দ্বিমুখী সংকটের বাস্তব চিত্র। ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। কেউ লোকসানে, কেউ বাজার সংকোচনের চাপে, আবার কেউ ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল প্রায় ৩ দশকের বেশি সময় পর বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছে। একইভাবে জুতার বাজারে দীর্ঘদিন আধিপত্য বিস্তার করা বাটা কোম্পানি উল্লেখযোগ্য লোকসানের কথা জানিয়েছে। সিঙ্গার বাংলাদেশও বিক্রি বাড়লেও লাভ করতে পারছে না। বিশ্লেষকদের মতে এই প্রবণতা শুধুমাত্র বাজার চাহিদার ঘাটতির কারণে নয়, বরং পরিচালন ব্যয় বৃদ্ধি এবং নীতিগত অস্থিরতার ফল। উচ্চ সুদহার ও মুদ্রানীতির প্রভাব। অর্থনীতির অন্যতম বড় পরিবর্তন এসেছে মুদ্রানীতিতে। ব্যাংক ঋণের সুদের হার কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসার খরচ বাড়িয়ে দিয়েছে। উৎপাদন খরচ, সরবরাহ ব্যয় ও বিপণন খরচ সব ক্ষেত্রে চাপ বেড়েছে। কোম্পানিগুলো বলছে বিক্রি স্থিতিশীল থাকলেও ব্যয় এত বেড়েছে যে মুনাফা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব কোম্পানি আমদানি নির্ভর কাঁচামালের উপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলার সংকট ও সরবরাহ চেইন সমস্যা। ডলারের বিপরীতে টাকার অস্থিরতা আমদানি নির্ভর ব্যবসাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে সরবরাহ চেইনের অস্থিরতা বাজারে পণ্যের প্রবাহে প্রভাব ফেলছে। অনেক কোম্পানি পর্যাপ্ত স্টক থাকা সত্ত্বেও বাজারে সরবরাহ বাড়াতে দ্বিধাগ্রস্ত। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে এবং বিদ্যমান ব্যবসাগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে। নির্মাণ খাতে ধস। সরকার পরিবর্তনের পর অনেক উন্নয়ন প্রকল্প স্থগিত হওয়ায় নির্মাণ খাতে বড় ধাক্কা লেগেছে। এর সরাসরি প্রভাব পড়েছে সিমেন্ট ও রড শিল্পে। চাহিদা কমে যাওয়ায় এই খাতের কোম্পানিগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে, ফলে কর্মসংস্থানও হুমকির মুখে পড়েছে। বিনিয়োগে অনিশ্চয়তা। নীতিগত অস্থিরতা এবং অর্থনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতার অভাব বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বাংলাদেশে আসতে দ্বিধাগ্রস্ত, আর বিদ্যমান কোম্পানিগুলো তাদের কার্যক্রম সীমিত করছে। বিশ্লেষকদের মতে দ্রুত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হলে অর্থনীতির পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে। অপরদিকে জঙ্গি হুমকি, দেশজুড়ে রেড অ্যালার্ট। অর্থনীতি সংকটের পাশাপাশি দেশের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী জঙ্গি সংগঠনগুলো নতুন করে সক্রিয় হচ্ছে এবং বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনীর কেন্দ্র এবং জনবহুল এলাকা। বিশেষ করে জেল থেকে পালিয়ে যাওয়া উগ্রপন্থীদের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। বিদেশি সংযোগের আশঙ্কা। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে কিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে স্থানীয় উগ্রবাদীদের যোগাযোগ রয়েছে। সীমান্ত ও অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করে এই যোগাযোগ বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছেন এবং নজরদারি বাড়ানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে অতীতে কিছু ইউনিট দুর্বল হয়ে পড়ায় জঙ্গি দমনে কার্যকর পদক্ষেপে ঘাটতি দেখা দিয়েছে। এখন দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে ঝুঁকি বাড়তে পারে। সমন্বিত সংকট, অর্থনীতি ও নিরাপত্তা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ একসঙ্গে দুই বড় চ্যালেঞ্জের মুখে: অর্থনৈতিক চাপ এবং নিরাপত্তা ঝুঁকি। একদিকে বিনিয়োগ ও ব্যবসা সংকুচিত হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। এই দুই সংকট একে অপরকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, এই দুই ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।
সামনের সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি বিষয় নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথচলা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে দ্রুত সিদ্ধান্তই হতে পারে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেবার উপায়। বাংলাদেশের রেড অ্যালার্ট, সম্ভাব্য জঙ্গি হামলা, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কবার্তা, রাজনৈতিক বক্তব্য এবং সম্ভাব্য হামলার আশঙ্কা সব মিলিয়ে বাংলাদেশ এখন এক অস্থির সময় পার করছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা এবং জনবহুল এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা জারির প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দীর্ঘ বিরতির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অতীতের রাজনৈতিক সহিংসতার উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন দেশে আবারও অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তৃতায় ২০০১-২০০৬ সময়কালের রাজনৈতিক সহিংসতা, বোমা হামলা এবং জঙ্গি কার্যক্রমের প্রসঙ্গ উঠে আসে। সেই সময়ের বিভিন্ন ঘটনার উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। বিশ্লেষকরা বলছেন, অতীতের অভিজ্ঞতা বর্তমান নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে বাস্তব পরিস্থিতি মূল্যায়নে নিরপেক্ষতা জরুরি। চলমান রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিদ্যুৎ সংকট, জ্বালানি সমস্যা এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে। বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখার কথা বললেও বিরোধী পক্ষ থেকে নানা সমালোচনা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে এই পরিস্থিতিতে সমঝোতা এবং সংলাপই হতে পারে উত্তরণের পথ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে জঙ্গি হামলার আশঙ্কা থাকলে তা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ জরুরি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা এবং দ্রুত প্রতিক্রিয়া এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা আরও বলেন, গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে, তাই সবার উচিত সতর্ক থাকা। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ছে, যার অনেকগুলোই যাচাই করা নয়। নাগরিকদের নিরাপদে থাকার জন্য অপ্রয়োজনীয় ভিড় এড়ানো, সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত, তবে বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সাথে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশ বর্তমানে এক সংবেদনশীল সময় পার করছে। রাজনৈতিক বক্তব্য, নিরাপত্তা হুমকি এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি জটিল, তবে সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সমন্বিত উদ্যোগই পারে এই পরিস্থিতি মোকাবেলা করতে।